আপনি কি বুঝবেন গরিবের কষ্ট? লোকের কাছে চেয়ে মেগে খেলে সেদিন বুঝবেন। লোকের ছেলে বড় লোক হয়ে গেছেন তো, গরিবের মাল মেরে খেয়ে ধনী হয়ে গেছেন তো, আপনি কি গরিবের কদর বুঝবেন? বাংলার পরিবেশ কিন্তু এটা ছিল না। আল্লাহ পাক আমাদের বাংলায় শান্তি দান, বলুন আল্লাহুম্মা আমিন। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব ধর্মের মধ্যে আল্লাহ ভাতৃত্ব মেল বন্ধন কাঁধে কাঁধ মিলিয়ে চলাফেরা তৌফিক দান করে, বলুন আমিন। জলে বলেন আল্লাহুম্মা আমিন। আমরা শাস্তি দাবি জানিয়েছি, বিভিন্ন মহল থেকে হিন্দু ভাইরা এরপর আন্দোলন তুলেছে। আমরা চাই এই নোংরা কাজ যে করে তার শাস্তি হোক। কথা ঠিক না ভুল? আমার ভাইরা, বাচ্চারা, ছেলেরা, যুবকেরা, সেদিন নিয়ম হলো মক্কা শরীফের কেউ যদি মদিনা শরীফে চলে যায় ওনাকে আমাদের হাতে ফেরাতে হবে, তবে মদিনা শরীফের কেউ এলে আমরা ফিরিয়ে দেব না। সাহাবাদের মনটা খারাপ, হুজুর একই চুক্তি হয়। হুজুর বলেন বসো, মেনে নাও। কেন? আমার হুজুর তো নিজের ইচ্ছায় মানছে না, ওটা আল্লাহ পাকের হুকুমে আমার হুজুর মানছে। বলুন সুবহানাল্লাহ। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। বলুন সুবহানাল্লাহ। চুক্তি করে এলে এর 1 থেকে 1.5 বছরের মধ্যে চলে এসেছিলেন নাম হযরতে আবু বসির রাদিয়াল্লাহু তাআলা। জানার হাতে আর পায়ে চেন দিয়ে ওনাকে মক্কা শরীফে ওই কুরাইশরা বেঁধে রাখতো। এত মারতো ওনাকে, শরীরের চামড়াগুলো ফেটে রক্ত ঝরতো। কেন? উনি মুসলমান হয়ে গিয়েছেন। উনি মুসলমান। কোন একদিন চেনটা ছুটিয়ে খুলে ছুটে 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 কোন ঘোড়ার পিঠে চেপে, উটের পিঠে চেপে আবার হেঁটে হেঁটে ছুটে ছুটে মক্কা শরীফ থেকে মদিনা শরীফে চলে গেছে। সাহাবারা বলেছেন যে রাস্তা থেকে হযরত আবু বসির হুজুর এসেছেন, গোটা রাস্তায় খালি রক্ত টপকেছে। আল্লাহ নবীর কাছে গিয়ে দাঁড়িয়ে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে দাঁড়িয়ে গেলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামে জবাব করে দেন, আল্লাহ নবী উত্তর করে দেন। আল্লাহ নবীর কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে জানিয়ে দেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আবু বসির, আমাকে বড্ড কষ্ট দেয়, আমাকে বড্ড দুঃখ দেয়, চেন দিয়ে বেঁধে রাখে, শিকল দিয়ে বেঁধে রাখে। আমি মক্কা শরীফ থেকে চলে এসেছি, আর আমি মক্কা শরীফে যাব না, আর আমি মক্কা শরীফে ফিরবো না, সব রেখে চলে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী পুরো আমাকে বড্ড কষ্ট দেয়, পুরো আমাকে বড্ড মানে। আল্লাহ নবী নূরের চক্ষু থেকে টপ টপ করে পানিটা গড়িয়ে গড়িয়ে চলে যায়। আল্লাহ নবী কানে, হযরত আবু বসির কানে। কিছুক্ষণের মধ্যে পিছনে দুজন কুরাইশ দাঁড়িয়ে গেল। ও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বসির আমাদের মক্কা শরীফ থেকে চলে এসেছেন, ওকে আপনি ফিরিয়ে দেন, ওকে আপনি আমাদের হাতে দিয়ে দেন। হযরত আবু বসির কানে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী, হুজুর আমি আর যাব না, হুজুর সব রেখে চলে এসেছি, হুজুর আমি আর ফিরবো না। আল্লাহ নবী নূরের চোখ ভরা পানি কেঁদে কেঁদে জানিয়ে দেন, ও আবু বসির, চলে যাও, চলে যাও। আমি নবী তোমায় রাখতে পারবো না, আমি নবী তোমায় জায়গা দিতে পারবো না। চলে যাও, চলে যাও, আমার দরবার থেকে তুমি চলে যাও। কুরাইশ দুজন জানিয়ে দিল, ও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে জবান দিয়েছেন, আপনি যে ওয়াদা করে দেন, মক্কা শরীফে কেউ চলে গেলে আমি নবীটাকে ফিরিয়ে দেবো। আবু বসির আমাদের মক্কা শরীফ থেকে চলে আসে। আল্লাহ নবীর নূরের চক্ষু থেকে টপ টপ করে পানিটা গড়িয়ে গড়িয়ে চলে যায়। আল্লাহ নবী জানিয়ে দেন, ও আবু বসির, চলে যাও, চলে যাও। আমি নবী তোমায় জায়গা দিতে পারবো না, আমি নবী তোমায় রাখতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন। যাব বলে আসি না হুজুর, থাকবো বলে এসেছি হুজুর, আমি আর যাব না হুজুর, আপনার কাছে থাকবো হুজুর। পুরো আমাকে বড্ড
বড্ডা মারে, ওরা আমাকে বড্ডা কষ্ট দেয়, চেন দিয়ে বেঁধে রাখে, শিকল দিয়ে বেঁধে রাখে। আল্লাহ নবী চোখ পড়া বানিয়ে হুজুর আমার জানিয়ে দেন, ও বাবা আবু বাসির চলে যাও চলে যাও, আমি জায়গা দিতে পারবো না। হযরত আবু বাসির টুকটুক করে চলে যায়, ফিরে ফিরে কাঁদে। আল্লাহ নবী জানিয়ে দেন, ও বাবা আবু বাসির আমি নবী জানিয়ে দিলাম, আমার তরফ থেকে একদিন তুমি দাওয়াত খানা পাবে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। শুধু এসে হুজুরের দরবারে দাঁড়িয়ে আছে, সেই মক্কা শরীফ হেঁটে হেঁটে ছুটে ছুটে হুজুরের দরবার। কিতাবে এসেছে যে রাস্তাতে মদিনা শরীফে ঢুকেছে, গোটা রাস্তায় খালি রক্ত টপকেছে। হুজুরের কাছে দাঁড়িয়েছে কাফের এসে গেছে, হুজুর এই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আপনি তো জবান দিয়েছেন আমাদের উপরে। হুজুর পাঠিয়ে দিলেন যে আমার নবীর নূরের চোখের আড়াল হলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতে কাঁদতে জমিনে বসে পড়েছিলেন। হুজুরের নূরের চোখ খালি টপ টপ করে পানি ঝরছে। আহা, সাহাবারা বলেন হুজুর আমাদের চোখের সামনে থেকে আমাদের ভাইকে নিয়ে চলে গেল। হুজুর কাঁদছেন আর বলছেন, আমি নবী তো ওয়াদার খেলাফ করতে পারবো না, কষ্ট তো আমারও হয়, কিন্তু আমি নবী তো ওদের জবান দিয়েছি। বেশ কিছুটা নিয়ে চলে গেল, দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু খালি রেস্ট নিতে নিতে বসে তিনজন কাফের দুটো বলে, আবু বাসির যে নবীর ভালোবাসায় এত কষ্ট করে এলে, সেই নবীও তোমায় জায়গা দিল। ওহ কি ইমান সাহাবাদের। হযরত আবু বাসির রাদিয়াল্লাহু আনহু, এই কুরাইশ বেঈমান জাহান্নামী, আমার হুজুরের প্রতি যে ভালোবাসাটা ছিল, ওই ভালোবাসাটা আমার হুজুরের প্রতি আরো বেড়ে গেল। বলুন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলা গেল না? কেন? আল্লাহ নবী আমার এত কষ্ট দেখেছে, তোরা আমাকে এত মারিস, এত কষ্ট দিস, কিন্তু হুজুরের ওয়াদা ভঙ্গ করে। হুজুরের প্রতি যে আমার ভালোবাসা ছিল, ওই ভালোবাসা আমার আরো বেড়ে গেল। হুজুর আমার এত কষ্ট দেখলো, হুজুর কিন্তু হুজুরের ওয়াদার জায়গায় মজবুত আছে। বলুন না সুবহানাল্লাহ। হযরত আবু বাসির রাদিয়াল্লাহু আনহু দেখছেন দুজন ব্যাগের ভিতর থেকে খাজুর বার করে খাচ্ছে। হযরত আবু বাসির হুজুর বললেন, তোমাদের তলোয়ারটা কত সুন্দর, একটু আমাকে দেবে? তোমাদের তলোয়ার কত সুন্দর, একটু আমাকে দেবে? তলোয়ারটা দেয়া হলো। হুজুর দেখতে দেখতে দুটো মধ্যে একজনকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে, আর একজন ওখান থেকে কোন ক্রমে ছুটে পার হয়ে গেছে। হযরত আবু বাসির রাদিয়াল্লাহু আনহু উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছেন। মক্কা শরীফও গেলেন না, আর মদিনা শরীফও যাচ্ছেন না। কেন? যদি মদিনা শরীফে যায়, আল্লাহর নবী আমাকে তো আবার পাঠিয়ে দেবে। হুজুর তো হুজুরের ওয়াদা ভঙ্গ করবে। উনি রাস্তায় একটা জঙ্গল দেখে ওইখানটায় উনি রয়ে গেলেন। বলুন সুবহানাল্লাহ। এই খবরটা চতুর্দিকে ছড়িয়ে গেল। মক্কা শরীফে কেউ মুসলমান হলে টুক টুক করে উনার কাছে চলে আসে, মদিনা শরীফে যেত না। আবার কেউ মুসলমান হলে উনার কাছে চলে আসে, মদিনা শরীফে যেত। আবার কেউ মুসলমান হলে উনার কাছে চলে আসে, মদিনা শরীফে যেত না। মানে মদিনা শরীফে গেলেই তো হুজুর পাঠিয়ে দেবেন। কেন? হুজুর তো ওয়াদা করেছে, হুজুর তো ওয়াদার খেলাফ করবে না। ওই রাস্তা থেকে কুরাইশরা গেলে ওনারা বাঁধা দিতেন। কম বেশি 300 জনের কাফেলা হয়ে গেল। এসে 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 300 জন এই মক্কা শরীফের ব্যবসায় গেলে পথে বাঁধা দিতেন। কুরাইশ আমার হুজুরকে চিঠি লিখতেন, আপনি ওদের বলে দেন ওরা যেন আমাদের পথ না আটকায়, ওরা যেখানে ইচ্ছা যাও, আমাদের কোনো বাধা নাই, তবে আমাদের রাস্তা ওরা না আটকায়। হুজুর এই চিঠিটা ওনাদের কাছে পাঠালেন, যাও ওদের বলে দাও তোরা এদের ব্যবসায় যেন এনারা বাধা না হয়। কিতাবে এসেছে গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে খেতে। সাহাবারা গাছের পাতা ছিঁড়ে খেতে কষ্ট করে জীবন কাটাতেন। আর গভীর রাতে হযরত আবু বসির রাদিয়াল্লাহু আনহু ওই পাহাড়ের চূড়ায় উঠে মদিনা শরীফের দিকে বসে ঝরঝর করে কাঁদতেন। বলতেন, আল্লাহ হুজুরের ডাকটা যে কবে আমার কাছে আসে। ওহ বলুন না সুবহানাল্লাহ। সারা দিন কাজ কাম করতে, আবার রাত হলে ওই পাহাড়ের চূড়ায় উঠে মদিনা শরীফের দিকে দেখতেন আর কাঁদতেন আর বলতেন, আল্লাহ আমার হুজুরের ডাকটা এখনো এলো না, আমার হুজুর যে আমাকে বলেছেন হুজুর আমাকে দাওয়াত পাঠাবেন। এইভাবে নিজের জীবন থেকে একটা একটা করে দিন অতীত করে আবার রাত হলে পাহাড়ের চূড়ায় গিয়ে কাঁদতেন। হযরত আবু বসির রাদিয়াল্লাহু আনহু অসুস্থ হয়ে গেলেন।
বিছানায় পড়ে গেলেন, বিছানা সজ্জা। সাহাবারা বলছেন, এই আবু বসির এত অসুস্থ হয়ে গেলে এখনো হুজুরের দাওয়াত এলো না। তুমি রায় বলতে হুজুর তোমাকে দাওয়াত পাঠাবে, হুজুর তোমাকে ডাক ডেকে পাঠাবে। হযরত আবু বসির ওই বিছানায় শুয়ে শুয়ে বলতেন, আল্লাহর রাসূল যখন আমাকে বলেছেন হুজুর আমাকে দাওয়াত পাঠাবেই পাঠাবে, বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা গেল না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি সাহাবী পাঠিয়ে দিলেন, যাও আমার আবু বসিরকে বলো আমি নবী দেখেছি। হুজুর সাহাবী চলে এলেন, হযরত আবু বসিরকে বললেন যে হুজুরের দরবার থেকে সংবাদ এসেছে। এত খুশি হয়ে সাহাবীকে বললে, এই হযরত আবু বসির রাদিয়াল্লাহু আনহু হুজুর আপনাকে ডেকে পাঠিয়েছে, হুজুর দাওয়াত দিয়েছে। এত খুশি হয়ে গেলেন, ওই অসুস্থ হয়ে বিছানায় শুয়ে শুয়ে উনি ভালোবাসায় পড়া শুরু করলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আবু বসির ইন্তেকাল হয়ে গেলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সেই সাহাবাদের ভালোবাসার দিকে তাকিয়ে গোটা রাস্তায় খালি রক্ত টপকেছে, ঈমানের জায়গা থেকে সরে। বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমরা তো হুজুরকে ভালোবাসতেই পারি না, হুজুরের মুহাব্বত আমাদের অন্তরে তৈরি হয়। আল্লাহ নবী মদর জমিনে চলে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, মানাটা কাকে বলে, মুহাব্বত কাকে বলে? আল্লাহ আল্লাহ রাসূলকে কারা মেনে নে, আল্লাহ আল্লাহ রাসূলকে কারা ভালোবেসে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের প্রথম যুদ্ধ দ্বিতীয় হিজরিতে চলে গেলেন। মাত্র 318 জন সাহাবা, আল্লাহ নবী সাহাবী হযরত হাবিব বিন ইয়াসাব, হযরত হাবিব বিন ইয়াসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতে করতে হুজুরের পিঠে কানে একটা তলোয়ারের আঘাত হয়ে গেল, একটা তলোয়ারের আঘাত পড়ে গেল। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, হুজুরের হাত কাটা কেটে চলে গেল, চামড়া ছোড়া শুরু হয়ে গেল। হযরত হাবিব বিন ইয়াসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত জমিন থেকে চলে যায় না, হযরত জমিন কানা ছেড়ে চলে যায় না, হাতটা কেটে চলে চামড়া কানা থেকে আনে। ও যুবকেরা, আল্লাহ নবীর কাছে দিকে দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবীর পাশে দিকে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী হযরত হাবিব বিন ইয়াসাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতটাকে লাগিয়ে দেন, আল্লাহ নবী ফু দিয়ে দেন, আল্লাহ নবী দান করে দেন, আল্লাহ নবী দোয়া করে দেন। আল্লাহ পাকের হুকুমে যেমন করে শুষ্ক শরীর সেটা খুব হয়ে গেল। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। মসজিদে নামাজে যায় উযু করে, ওই রাস্তায় ছোট্ট পাড়া ইট উঁচু হয়েছিল, ঠোক্কর লেগেছে, 5 মিনিট পায়ে পানি দিয়েছে, আর মসজিদে গেল না, খড়িয়ে করে ঘরে ওই ওয়াক্তের নামাজটাই পড়ল না। ঠিক বলছি না ভুল বলছি? নামাজ ওই ওয়াক্তের নামাজই হলো, আর ওনার এই হাতটা কেটে ঝুলছে, ময়দান ছাড়ছে না। সুবহানাল্লাহ বলে, ওনার এই হাতটা কেটে ঝুলে গেছে। হাবিব বিন ইয়াসাব রাদিয়াল্লাহু আনহু হুজুরের সামনে গেলে, হুজুর দোয়া করলেন, এই কাটা অংশটাকে তুলে যেখান থেকে কেটেছে ওইখানে হুজুর জুড়িয়ে ফু দিয়ে দিয়েছেন। আল্লাহ পাকের হুকুম সুস্থ হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। শুধু সুস্থ হননি, তারপর আবার যুদ্ধ করেছে। যে কাফের হুজুরের ওইখানটায় আঘাত করেছে, ওই কাফেরকে উনি কতল করে জাহান্নামে পাঠিয়েছেন। যারা বললেন না, আমাদের সমাজ এক শ্রেণীর লোক বলে যে অন্য ধর্মের হলে কাফের, আর কাফের মানে তার উপর অত্যাচার। না, আপনি ইসলামকে বিকৃত করেছেন, ইসলাম বিকৃত করেছেন। বাংলাদেশের, পাকিস্তানের, লন্ডনের, আমেরিকা, বিভিন্ন দেশের কোন লোক যখন আমার দেশে আসে, ভিসা, পাসপোর্ট ক্রস করে, কাস্টম ক্রস করে যখন আসে, সেই ব্যক্তিটাকে আমরা কি বার করে দিই? আমাদের দেশের বিএসএফ, বর্ডার সিকিউরিটি ফোর্স যারা আছেন, তারা কি তারাকে অ্যারেস্ট করে না? কেন? তার ডকুমেন্ট আছে, পাসপোর্ট আছে, ভিসা আছে, তার পারমিশন আছে। যখন কেউ অবৈধভাবে আসে, তাকে কি করে? বলেন,
অ্যারেস্ট করে না, শাস্তি দেয় না, জেলে ভরে না, কেন বললে এর বিনা ডকুমেন্টস, এর কোনো কাগজপত্র নাই। ইসলাম ওটাই বলেছে যে আমার ধর্মকে আঘাত করতে আসবে তার বিরুদ্ধে তুমি রুখে দাও। সমস্ত অন্য ধর্মের লোকেদের উপরে ইসলাম আক্রমণ করার হুকুম দেয়। তাই যদি হতো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফতে মক্কা 8ম হিজরি একটা কাফের আর ইহুদিকে বাঁচিয়ে রাখতেন। কাবা শরীফের সামনে ইসলামের ঝান্ডা উড়িয়েছে, একজনকে হুজুর বাঁচাতে। হুজুর তো রহমতের নবী, দয়ার নবী। হুজুর তো নিজে ওই ইহুদি কুরাইশ মহিলার গাঁটলিটা হুজুর নিজে মাথায় করে বয়ে দিয়েছিলেন। জোরে বলে, আরেকটু জোরে বলা গেল না। হুজুর ঘুরছে ফতে মক্কার পরে, দেখছেন বুড়ি মহিলা ওই গাঁটলি নিয়ে। কোথায় যাবে মা, কি খবর? না শুনেছি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনাকে মক্কা জয়ী করে নিয়েছে। ও তো বড় অত্যাচার করে শুনেছি। আব্দুল্লাহ বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোককে কষ্ট দেয়, লোককে মেরে ফেলে। ওর ভয়েতে আমার সমাজের লোক সব চলে গেছে, আমি আর যেতে পারি না। হুজুর বলে মা আমি কি আপনাকে আগিয়ে দেবো? মহিলাটি বলে কি বাবা তুমি আমাকে মা বললে, একটু আগিয়ে দাও। হুজুর এই গাঁটলিটা নিলেন। আহা রহমতের নবী, ইহুদি মহিলার গাঁটলি বইছে। জোরে বলে, আমরা তো নিজের বাপের ব্যাগ বইতে চাই না। হুজুর মানা বললে মানা হয়ে গেল, নাজাত বললে নাজাত। জুম্মার দিন নামাজ পড়ে আল্লাহর ওলি হয়ে গেলেন নাকি আপনি? নিজের বাপের ব্যাগ বইতে চাই না। বুড়ো বাপ রোদে সেই গাধামারা হাট থেকে সাইকেলের পিছনে আলুর বস্তাটা বেঁধে সাইকেল চালাতে পারে না, 3 জায়গায় খালি কেঁপে কেঁপে পড়ে যাওয়ার মতন অবস্থা। বুড়ো বাপ বাজার থেকে ব্যাগ নিয়ে মাল ভর্তি আর টানতে পারে না, হাত তুলতে ভারী হয়ে গেল, ঘেমে লেগে যাচ্ছে। চ্যাংড়া ছেলেটা, যুবক ছেলেটা মাথায় বসে বন্ধুদের সাথে গল্প করার ফোনে ফেসবুক ঘাটে। তোমার নসিব পুরা নসিব তোমার, জান্নাত বললে জান্নাত, শুধু নামাজ পড়লে জান্নাত হয় না, বাপের খেদমত করলে আল্লাহ জান্নাত মিলায়। বলুন সুবহানাল্লাহ। নামাজ এমন ফরজ, মা বাপের খেদমত আল্লাহ ইসলামে ফরজ করেছে। জোরে বলুন, আর কি জোরে বলা গেল না? জুমায় একদিন গিয়ে ভেবেছে আমি তো আল্লাহর ওলি হয়ে গেলাম, বোদা টালদানা গ্রামে আমি তো ওলি শ্রেষ্ঠ। জুম্মার দিন পাঁচ কাতারটা আমার রেখে বাকি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ভালো হয়, পরিবর্তন হয়। হুজুর ইহুদি মহিলার গাঁটলি বইছে, আমি আপনি তো আমাদের মায়ের গাঁটলি বইতে চাই না। আল্লাহ নবী মাথায় করে যায়, ইহুদি মহিলা বলে একটু দাঁড়াও, রেস্ট নিয়ে। হুজুর মাথা দেখে বলুন সুবহানাল্লাহ। হুজুর কিন্তু নামাজ চালাচ্ছে। আবার কিছুটা এগিয়ে গেল, গন্তব্য জায়গায় পৌঁছে দিল। হুজুর চলে আসবে, মেয়েটার মধ্যে চলে যাবে, বিদায় বলে নামটা তো বলে যাও। হুজুর হেসে হেসে বলছে মা আপনি যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভয়ে চলে গেলেন, আমি অন্য কেউ নয়, আমি সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন, আর কি জোরে বলা গেল না? হুজুরের আদর্শই ওইখানে থাকা সমস্ত মানুষ হুজুরের নূরের হাতে হাতে ঈমানের কালিমা পড়ে মুসলমান হয়েছিলেন। জোরে বলুন। আপনি বলেন ইসলাম অন্য ধর্মের লোককে মারতে শেখায়, ইসলামকে বিকৃত করছেন কেন? ইসলামকে অবব্যাখ্যা করছেন কেন? আস্তাগফিরুল্লাহ। ইসলামকে মিসগাইড করছেন কেন লোকের কাছে? তাই হতো পৃথিবীতে এত যে মুসলমান কান্ট্রি আছে, আপনি দেখিয়ে দেন কত মুসলিমের উপর অন্যায় অত্যাচার হচ্ছে। কেন মিসগাইড করছে? আমার ইসলাম তো আমাকে এতটা শিখিয়েছে, ইসলাম আমাকে তো এতটা জ্ঞান দিয়েছে। আবু দাউদ শরীফের রিওয়ায়াত, কোন মুসলমান যদি কোন অমুসলিমের মাল অন্যায়ভাবে ছিনিয়ে নেয়, কোন মুসলমান যদি কোন অমুসলিমের উপর অন্যায়ভাবে অত্যাচার করে, তার মাল ছিনিয়ে নেয়, আমার হুজুর বলেছে আল্লাহ কিয়ামতের ময়দানে ওই মুসলমানের বিরুদ্ধে ওই অমুসলিমের পক্ষ নিয়ে আল্লাহর আদালতে কিয়ামতে অমুসলিমের পাশে দাঁড়িয়ে মুসলমানের বিরুদ্ধে আল্লাহর রাসূল বলে আমি বিচার করব। এটা হলো আমার ইসলাম। সুবহানাল্লাহ বলবেন। এটা হলো আমার হুজুরের আদর্শ। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, বুখারী শরীফের রিওয়ায়াত এসেছে, 76 হাদিস, বুখারী শরীফের রিওয়ায়াত। আল্লাহ নবী বলে মান কাতালা মুআহাদা লাম ইয়ারা রাহিহাতাল জান্নাহ ওয়া ইন্না রিয়াহা তুজাদু মিন মাসিরাতি 40 আমান। আমার হুজুর বলে যদি কোন মুসলমান চুক্তির উপর ভিত্তি করে, চুক্তি করে কোন মুসলিমকে হত্যা করে, কতল করে,
অন্যায় ভাবে কোন অমুসলিমকে হত্যা করে আমার হুজুর আমাকে বলেছেন ওই মুসলমানটা জান্নাতে যাওয়া দূরের কথা, জান্নাতের সুগন্ধও পাবে না। তারপরেই হুজুর বলছেন 40 বছরের রাস্তা, এত দূর থেকে জান্নাতের খুশবু পাওয়া যাবে। ওই মুসলমান যে অন্যায় ভাবে অন্য ধর্মের লোককে হত্যা করবে, মারবে, ওই মুসলমান জান্নাতে যাওয়া দূরের কথা, জান্নাতের খুশবুও পাবে না। আপনি বলেন হুজুর শিখিয়েছে অমুসলিমকে হত্যা করতে, কেন ইসলামকে মিসগাইড করে বোঝাচ্ছে লোকের কাছে? ইসলাম যদি এইটাই হতো তাহলে গোটা পৃথিবীতে হাজার হাজার নয় লক্ষ লক্ষ মানুষ আজও ইসলামের ছায়া তলে আশ্রয় নেওয়ার জন্য ছুটে আসতো। কথা ঠিক? গোটা পৃথিবীতে হাজার হাজার মানুষ ইসলামের নূরের কলিমা পড়ে বর্তমান মুসলমান হয়ে যাচ্ছে। জোরে বলো, আর কি জোরে বলা গেল না? আপনি আলোকে চেপে রাখতে পারবেন না, আলো আপনি আলোকে দাবিয়ে রাখতে পারবেন না, আলোকে যতই চাপার চেষ্টা করতে পারবেন না। আমার এই মোবাইলের ফ্ল্যাশ চলছে, লাইটের পুরো তেজ না দেখতে পেল, লাইট জ্বলছে বলে বুঝতে পারছেন। ইসলাম কে আল্লাহ এরকমই করেছে। ইসলাম নূর, ইসলাম জ্যোতি, এই ইসলামের নূর আপনি যতই চাপার চেষ্টা করে যাই দিয়ে চাপেন, আল্লাহ ইসলামের নূরকে গোটা পৃথিবীতে আল্লাহ কিয়ামত পর্যন্ত ছড়িয়েই রেখে দেবে। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না? কি জুলুম শুরু হয়ে গেল পেপার পত্রিকায়, বিভিন্ন ইউটিউবের ফেসবুকের কমেন্টগুলো পড়ার মতো নয়। বাংলা অমুক হয়ে গেল, ভারত অমুক হয়ে গেল। আরে ভাই সবই তো তোরা, প্রাইম মিনিস্টার মুসলমান না, রাষ্ট্রপতি মুসলমান না, স্বরাষ্ট্রমন্ত্রী মুসলমান না, সবই তো অন্য, সবই তো অন্য। তারপরেও বলছেন ভারত মুসলমান হয়ে গেল। কেন এগুলো বলে? কেন সমাজটাকে অশান্তির সমাজ তৈরি করেছে? আসেন না কাঁধে কাঁধ মিলিয়ে শান্তিতে যে যার ধর্ম শান্তি পালন করে একটু কাঁধে কাঁধ মিলিয়ে চলার চেষ্টা করে। ঠিক না ভুল করছে? আল্লাহ আমাদের বলে এই বুদ্ধিটা আল্লাহ দিয়ে দেয়। বলেন আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। হযরতে হাবিব বিন ইয়াসার রাদিয়াল্লাহু আনহু ওনার কাঁধ কেটে ঝুলছে কিন্তু ময়দান উনি ছাড়ছেন না। সুবহানাল্লাহ। আর আমাদের পায়ে ঠক্কর লেগে গেলে 3 দিন নামাজ বন্ধ। বিয়ে হলো তো আমার মনে হয় বিয়ে বাড়ি যাদের বাড়ি বিয়ে হয় ওরা মানে ওই দরখাস্ত দিয়ে 10 দিনে ছুটি নিয়েছে নামাজ পড়তে না। ছোটবেলায় স্কুলে যেতাম, আমাদের বাড়িতে একটু জলসা আছে, বিয়ে গেছে, ভাইয়ের বিয়ে, একটু ছুটিটা মনে পড়ে। আগে দরখাস্ত দিতে হতো, ছোটবেলায় না দিয়ে মারতো তো হেডমাস্টার, কে রে পড়ে যাবে কেন? স্যার এই বাড়িতে বিয়ে 2 দিন ছুটি লাগবে। ও আচ্ছা তাই ঠিক তো, চলে যা। আমার মনে হয় ওর বাড়িতে বিয়ে ও 10 দিন মানে আল্লাহ পাকের দরবারে দরখাস্ত দিয়ে ছুটি নিয়েছে, নামাজ পড়তে হবে না। ওই ওই করে বিয়ে হচ্ছে, লাখ লাখ টাকা খরচা, 10-15 লাখ খরচা করেছে। কে দিল এত টাকা? আল্লাহ। আল্লাহ ভালোবেসে এত মাল দিলে বলেই তো এত বড় করে বিয়ে শাদী করতে পেরেছে। এত বরকত দিয়েছে, এত খরচা করতে পেরেছেন। আল্লাহ হুকুম মেনে 5 মিনিট কি আসলে নামাজটা পড়তে পারবেন? এত নাশকর হয়ে গেলাম কেন? এত অভদ্র হয়ে গেলাম বলে? দোকানে প্রচুর কাস্টমার, কি হলো? ভাত খাবার সময় নামাজ পড়েছে, দম ফেলতে পারছি না, এত কে পাঠালো বলেন? দোকানে খরিদ্দার কে পাঠিয়েছে? আল্লাহ পাঠিয়েছে। আল্লাহ ভালোবেসে খরিদ্দার পাঠালো। 5টা খরিদ্দার চলে যাক, আল্লাহ ভালোবেসে এত খরিদ্দার দিল। আমি কেমন বান্দা, আল্লাহর বিধান মেনে মাগরিবের নামাজ 15 মিনিট ধরে পড়তে পারলাম না? এত নাশকর বান্দা কেন? আল্লাহই তো পাঠিয়েছে এত খরিদ্দার। বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমরা অর্থ চিনি, আল্লাহর বিধান চিনি না। এজন্যই তো কসম আমাদের আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমাকাসাবাতি জলভাগে আর স্থলভাগে যা কিছু হয়, যা কিছু ঘটে সব আমাদের কর্মের ফল। মিলিয়ে না? যেভাবে ভূমিকম্প শুরু হয়েছে, ইজা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতুল আরদু আসকালাহা, জমিন তার নিচে যা সব বার করে দেবে। হচ্ছে গত 15 দিন আগে বাংলাদেশে এক সপ্তাহে 15 থেকে 20 বার ভূমিকম্প হয়েছে। ঠিক না বলবো? আমার দেশে তো 2-3 বার হয়ে গেল। ভূমিকম্প কখন হয় জানেন? হাদিস শরীফের কিতাবে ব্যাখ্যা এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, মানুষ যখন আমানতের মাল খায়ানাত করে তখন আল্লাহ ভূমিকম্প দেবে। আর যখন সমাজে জিনাটা আম হয়ে যায়, ফেসবুক খুলে দেখেন রাস্তাঘাটে বেরোনোর মতো নয়, প্রকাশ্য রাস্তার ধারে মেন ওপেন রোডের গায়ে প্রকাশ্য উলঙ্গ হয়ে ছেলে মেয়েরা জিনা করছে। অন্যজন জানা যায় তাদের লজ্জা লাগে, ওদের লজ্জা লাগে না।
পার্কগুলিতে যেতে পারবেন না। সমাজে যে পার্কগুলি হয়েছে, ফুলের গাছ লাগিয়েছে, বাচ্চাদের দোলনা করেছে, একটু ছোট্ট পুকুর করেছে, প্যাটেলওয়ালা নৌকা লাগিয়েছে, প্যাটেল করে করে ঘুরে, ওই পার্কগুলি এখন যাওয়ার মতো নয়। প্রকাশ্য জেনা চলছে, নাউজুবিল্লাহ জোরে বলতে পারেন না? এই চলে এলো ডিসেম্বর, শেষ হয়ে জানুয়ারি আসছে। আজকে ডিসেম্বরের কত তারিখ হলো? আজকে ডিসেম্বরে হলো 10 তারিখ, 31 নাইট, 31শে ডিসেম্বর। আমাদের সমাজের আগে ছিল, এখন শুরু হয়ে গেছে। রাত 3টা অবধি ছেলেটা আর মেয়েটা উলঙ্গ হয়ে ঘুরছে, মানে ছোট ছোট পোশাক। জানুয়ারি মাস সমাজে তাকাবার মতো না। জানুয়ারি মাস সমাজে ঘোরার মতো না। উলঙ্গ হয়ে জেনা করে ঘুরে বেড়াচ্ছে। পার্কগুলোতে গিয়ে দেখে এই একটা ছেলে একটা মেয়ে, ওই মেয়েটার পিঠে আরেকটা মেয়ে পিঠ ঠেকিয়েছে, সামনে আরেকটা ছেলে, ওই ছেলেটার পিঠে আরেকটা ছেলে পিঠ ঠেকিয়েছে, সামনে আরেকটা মেয়ে। এত স্বল্প জায়গায় 4-5 জন একসাথে বসে বসে 4-5টা দল হয়ে জেনা করে বেড়াচ্ছে। জোরে বলুন নাউজুবিল্লাহ, জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। জেনাটা এখন আমাদের সমাজে জেনা আম হয়ে গেছে। জেনার জন্য সমাজে আম হবে, আল্লাহ নারাজ হয়, ভূমিকম্প দেবে। বলেন হাদিস শরীফের কিতাব পড়ে দেখেন, একটাই কারণ সমাজে অন্যায় বেড়ে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হায়াউ শুবাতুন মিনাল ঈমান, লজ্জা যেটা ঈমানের একটা অংশ, ঈমানের একটা অঙ্গ। আমাদের সমাজে কিছু কিছু ছেলে আর কিছু কিছু মেয়ের লজ্জা নাই, ওদের ঈমানের ওই অঙ্গটা কম হয়ে গেছে। এতগুলি ভাই এখানে আছে, যেভাবে আমরা হাম্মাম, বাথরুম, গোসলখানায় যেভাবে শাওয়ার নিই, গোসল করি, আপনি এইভাবে কাপড় বদলাতে পারবেন বলে মনে হয়? লজ্জা লাগছে। যেভাবে টয়লেটে বসেন, বাথরুম না টয়লেট, আপনি যেভাবে যান, যেভাবে টয়লেট আপনি গিয়ে ব্যবহার করেন টয়লেটটাকে, আপনি এখানে ওইভাবে বসতে পারবেন? কেন? লজ্জা। ঈমান আছে আপনার। হুজুর বলে চলে হায়াউ শুবাতুন মিনাল ঈমান, লজ্জা যেটা ঈমানের একটা অংশ, ঈমানের অঙ্গ। যার লজ্জা না, তার ঈমানের একটা অংশ, ঈমানের একটা অঙ্গ কম হয়ে গেল। আল্লাহ আমাদের লজ্জার উপর মজবুত থাকা তৌফিক দান করে, বলুন আমিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা দুটো জিনিসের গ্যারান্টি দাও, আমি রাসূল তোমাদের জান্নাতের জিম্মা নিয়ে। জোরে বলো, মাত্র দুটো। হুজুর এক নম্বরটা বলেছেন, তোমরা আমাকে তোমাদের জবানের গ্যারান্টি দাও। হুজুর কিন্তু 10টা বলেন, এক দুটো বলেছেন। এই দুটোর মধ্যে এক নম্বর হলো জবান। তোমরা যদি আমাকে জবানের গ্যারান্টি দাও, আমি নবী তোমাদের জান্নাতের জিম্মা। জবানটাকে আল্লাহ অনেক বড় জিনিস করেছে। মানুষ এতেই মিথ্যা বলে, মানুষ এতেই হারাম খায়, মানুষ এতেই গালি দেয়। জবান যদি লাগাম লাগাতে পেরেছে, বর্তমান সময় একটা ওলির দরজায় পৌঁছে যাবে। জোরে বলুন। 2 নম্বর, তোমরা যদি আমাকে তোমাদের লজ্জা স্থানের গ্যারান্টি দিতে, মানে লজ্জা স্থানকে তোমরা যদি হেফাজত করো, আমি রাসূল তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম। জোরে বলুন। আর একটু জোরে বলা গেল না? আমার ভাইয়েরা, বাচ্চারা, ছেলেরা।